আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার তুমি যেখানেই থাকো মঞ্চে চলে আসো। মহলারা বেগম তুমি যেখানেই থাকো মঞ্চে চলে আসো। মহলারা বেগম তুমি যেখানেই থাকো মঞ্চে চলে আসো। তোমাকে একবার দেখি। তাদেরকে ওনারা হচ্ছেন আমাদের মধ্যে সবচেয়ে প্রবীণ। যদিও বিদ্যালয়ের সম্পর্কে ধরতে গেলে যেহেতু আমরা বিদ্যালয়ের বড় বোনেদের আপা বলি, দিদি বলি, সবাই যদিও আমাদের নানি বা দাদিদের সমবয়সী, কিন্তু আমাদের আপারা এখন মঞ্চে বসে আছেন সতীশের বালিকারা। আমরা তাদের পারফরমেন্স দেখব। তারা যাই করতে চান, গান হোক, কবিতা হোক, অথবা তাদের গল্পগুলো, সেগুলো শুনবো। যাদের ম্যাট্রিক পাশের সনগুলো অনুযায়ী আমরা তাদেরকে মাইক্রোফোনে ডাকবো। আমার মনে হয় 1940 থেকে 1950 পর্যন্ত যারা ম্যাট্রিক পাশ করেছেন এই মঞ্চে বর্তমানে সবচেয়ে প্রবীণ। উনি সম্পর্কে আমার নানি হন। তো এখন নানুকে কিছু বলার জন্য, হোক তার স্কুল জীবনের গল্প বা যা কিছু, অনুরোধ করব। আসলে তিনি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। অনুষ্ঠান দেখে খুবই খুশি। এই যে আমাদের স্কুলের 75 বছর পূর্তি হয়েছে, কিন্তু তার সাথে যারা পড়েছেন, একই সনে ম্যাট্রিক পাশ করেছেন, তার সাথে কেউই এখন জীবিত নেই। তো সেজন্য কিছু বলতে চাচ্ছেন না। তার যে বান্ধবীরা আছেন তাদের সকলের আত্মার আমরা মাগফিরাত কামনা করছি। এরপরের আমরা চলে যাব মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা 65 বেঁচে আছেন
আপনারা মঞ্চে চলে আসুন। করব বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অত্যন্ত আনন্দিত যে আমি এত বছর পরে, আমার বয়স 75 বছর প্লাস, 75 বছর পূর্তিতে আমি এই স্কুলে আসতে পারছি। এই স্কুলে আমার পড়াশোনা শুরু হয় ক্লাস 7 থেকে। তারপরে আমি চলে যাই আমার আব্বা ছিলেন আকিকুর রাজা চৌধুরী, মরহুম আকরা চৌধুরী, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার। ওনার চাকরির সুবাদে আমাকে চলে যেতে হয় নেত্রকোনাতে। সেখান থেকে আবার মৌলভীবাজার থেকে আমি মেট্রিক পাস করি। 1 বছর আমার লস হয়ে যায়, 58-এ আমি মেট্রিক পাস করি আলিয়াঞ্জব গার্লস স্কুল থেকে। গত বছর 26শে ডিসেম্বর ওইখানে আমি রিউনিয়ন করতে গিয়েছিলাম 15 মিনিট। এখানে এসে পেয়ে শেষ মুহূর্তে মৃত্যুর কারণে আসে 2টা রিউনিয়ন করলাম। এটাই আমার সবচেয়ে আনন্দ লাগে। এখানে আমার আরও অনেক আত্মীয় স্বজন আছেন। আমার চাচা ছিলেন হেডমাস্টার মরহুম শফিকুল চৌধুরী, ওনার মেয়েও আসছে 2টা। আমার ভাইয়ের বউ স্কুলে পড়ছে, আমার ভাইজি অনেকেই স্কুলে পড়ছে। এই স্কুলে অনেক সুনাম, আর দেশে বিদেশে সুনামগঞ্জের সুনাম আছে। আমি আমার আত্মীয় স্বজন শ্বশুরবাড়ি সবাইকে বলি সুনামগঞ্জের লোকের সুনাম আছে, সুনামগঞ্জের ছাত্রীদেরও সুনাম আছে। কাজে আমাকে নিয়ে আমার দেবর্ণনদরা খুব হাসাহাসি করতো। শেষে ফলো আপ পাইছে আমার দিয়ে দিয়া, তারা অত্যন্ত আমার কাছে সব কিছু পেয়েছে এবং আনন্দিত। আমি আর কিছু বলতে চাই না। আমার জন্য সবাই দোয়া করবা, কারণ দোয়া করবা যাতে আল্লাহ আমার সুস্থ শরীরে এইভাবে রেখে নিয়ে যান, আর কি যতদিন থাকি এইভাবে যাতে আল্লাহ রাখেন, এটাই আল্লাহর কাছে আমি চাই। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। এবারে আমরা 58 ব্যাচের আরেকজনকে পেয়েছি, তার কাছে আমরা কিছু শুনবো। গার্লস হাই স্কুল থেকে 58-এ মেট্রিক পাস করেছি। আবার এতদিন পরে এখানে আসায় আমি খুব আনন্দিত এবং সুখে মর্মাহত। আপনাদের মঙ্গল কামনা করে এবং এই স্কুলের উন্নতি কামনা করে আমি আল্লাহর কাছে দোয়া করছি। সবাইকে ধন্যবাদ, সভাপতি, সভামণ্ডলী, সুধীবৃন্দ সবাইকে আমার আন্তরিক সালাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। জীবনে এই আনন্দটুকু আসবে না। দোয়া করবেন আমাদের জন্য, যেন সুস্থভাবে সুস্থ শরীরে বেঁচে থাকতে পারি। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ। এবারে আমরা 1960 সালের একজনকে পেয়েছি, অনেক শ্রদ্ধেয়। উনি মাইক্রোফোনে বলছেন, কথা বলতে পারবেন না। আমরা শুধু ওনাকে দেখছি এবং তার জন্য আমাদের অন্তঃস্থল থেকে অনেক শুভকামনা, অনেক দোয়া। জোরে করতালি হবে। এবারে আমরা 1961 সালের সতীশের বালিকা, তার কাছ থেকে কিছু শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম সৈয়দা সুরাইয়া খাতুন। আমি 1953 সালে ভর্তি হয়েছিলাম সতীশচন্দ্র গার্লস হাই স্কুলে। তখন আমাদের রুমের ঠিক পাশেই, আমরা একটু দূরে, শিশু হিসাবে আমাদেরকে একটু দূরে রাখা হতো। সেখানে ছিলেন গুরুমা আর মাস্টার মশাই, তারা যেন আমাদের তত্ত্বাবধান করতেন, এরকম ছিলেন। গুরুমা ছিলেন ভারিক্কি, আর দাদামশাই ছিলেন সাদা ধবধবে কাপড় চোপড় পরা, একেবারে ঠিক দাদার মতোই আমরা মানতাম। তারপরে এক এক করে 4, 5, 6 এমনি করে অগ্রসর হলাম। আমাদের হেড স্যার ছিলেন সীতেশ আচারিয়া, খুবই শ্রদ্ধা করতাম ওনাকে, দেখার মতন ওনার ফিগার ছিল আর পার্সোনালিটি ছিল একেবারে। আমাদেরকে যখন আমরা স্কুলের কম্পাউন্ডে টিফিন আওয়ারে, স্যার ওনার কম্পাউন্ডেই বাসা ছিল, ওখানে চলে যেতেন আর আমরা খেলতাম। খেলতে খেলতে তো আমরা বাদ ভাঙ্গা উচ্ছ্বাসে মেতে উঠতাম। তখন স্যার কোনো সময় খুব কমই স্যার ইয়েটির সামনে বের হতেন, কিন্তু আমাদের মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে এই মেয়েরা শুধু এতটুকু বলতেন, আর তাতেই সবাই চুপ হয়ে যেত। স্যারের পার্সোনালিটি এরকম ছিল। আজ সবাইকে মনে পড়ছে সেই দিদিরা, ছন্দাদি, বেলাদির কথা বলেছেন। ছন্দাদি, বেলাদি, কিরণদি ছিলেন অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস, খুবই শান্তশিষ্ট ছিলেন আর সুন্দর সুন্দর পাড়ালা শাড়ি পরতেন। ছন্দাদি খুব সুন্দর ছিলেন, ছন্দাদিকে হাসাতে আমরা খুব চেষ্টা করতাম। তারপর প্রত্যেকটা শিক্ষকই আমাদের শিক্ষক শিক্ষয়িত্রী ছিলেন।
দীপেন্দ্র স্যার না কে আমাদের ফাংশন করতেন, আমরা যে সমস্ত ফাংশন আমরা করতাম উনি সেগুলাই আমাদের লিড দিতেন। কত নাটকও করেছি আমরা। আজ যে স্মৃতি, কত স্মৃতি। এখন আমার শুধু এখন চন্দ্রালোকের বালিকাদের বলছি, জীবনে আমাদের নানান সমস্যায় ভুগি আমরা। এখন তো আমরা জীবন সায়ান্নে পৌঁছে যাচ্ছি। যখনই কোনো সমস্যায় পড়বে নিজের সৃষ্টিকর্তাকে মনে করবে আর সমাধান চাইবে তার কাছে। আর নিজের মা আর বাবার দিকে খুব ভক্তিপূর্ণ দৃষ্টিতে তাকাবে, খুব ভক্তিপূর্ণ ব্যবহার করবে। কারণ মায়ের পায়ের তলে হলো তোমার জান্নাত। আমাদের মুসলমানদের বলা হয় জান্নাত হলো মায়ের পায়ের তলে। বাবা মা এই দুজনে যদি খুব বিরক্ত হয়ে যায়, মা বাবা তো শাসন করেন, তা সত্ত্বেও মা বাবার দিকে খুব ভক্তিপূর্ণ দৃষ্টিতে তাকাবে। একবার তাকালে তোমাকে 100 বার হজের সওয়াব দেওয়া হবে, একটি পূর্ণাঙ্গ হজের সওয়াব দেবে। একজন জিজ্ঞেস করেছিল যদি 100 বার তাকাই দিনে, তাইলে 100 বার তোমাকে সওয়াব দেওয়া হবে। আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবান। কাজে এই অনেকেরই মা বাবা দৃষ্টিতে তাকাবে। আমি চন্দ্রালোকের বালিকাদের বলছি, চন্দ্রালোকে মোহময় পরিবেশে যেন আমাদের যখন চোখ বন্ধ হয়ে যাবে, তখন সেই মোহনীয়তা নিয়ে আমরা যেন আল্লাহর কাছে পৌঁছতে পারি। সবাই আমাদের সবার সৃষ্টিকর্তা একজন। আসসালাম। সবার জন্য শান্তি কামনা করছি। বালিকার কাছে চলে যাব, চন্দ্রালোকের বালিকা। আমরা সকলেই হয়তো চিনি, আমরা এখন তার কথা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম হচ্ছে দিলারা হাফিজ। তো প্রথমেই চন্দ্রালোকে আপ্লুত আজকে চন্দ্রালোকের বালিকাদের অভিবাদন জানাচ্ছি। থ্যাংক ইউ। আমি একটা কথা বলতে চাচ্ছি এখানে কথা প্রসঙ্গে, সেটা হচ্ছে আমরা দেখেছি সেন্ট জোসেফের বালকরা জোসেফাইন, সেন্ট গ্রেগরির বালকরা গ্রেগরিয়ান। তো আমরা সতীশচন্দ্রের বালিকারা সতীশাইন হতে আপত্তি কি? আমি জবাব চাচ্ছি, সবাই বলেন আপত্তি আছে? ভেরি গুড। এখন আমি বলবো 3 cheers ফর সতীশাইন। আপনারা হিপ হিপ করে বলবেন, ঠিক আছে? 3 cheers ফর সতীশাইন। 3 cheers ফর সতীশাইন। 3 cheers ফর সতীশাইন। আজকে থেকে আমরা সতীশাইন, ঠিক আছে? আচ্ছা, তো এখন আজকে এখানে বলা হয়েছে যে পারফরমেন্স থাকবে, আমাদের এই বুড়াদের পারফরমেন্স। তো আজকে যদি আমি কয়েক লাইন গান গেয়ে আপনাদের শোনাতে পারতাম, তাহলে আপনাদের আনন্দের চাইতে আমার আনন্দ অনেক গুণ বেশি হতো। তো চেষ্টা করেন। হ্যাঁ হতস্মি, আমাদের সময়কার পিতা মাতারা একেবারেই তার উল্টা। তাদের একমাত্র তাদের যেটা ছিল উদ্দেশ্য, টার্গেট, সেটা হলো ছাত্রনং অধ্যয়নং তপ, প্লেইন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। আমরা এগুলোর মধ্যেই বড় হয়েছি। তবে হলো কি, সবাই একটু বিনোদন চায়। আমরা অধ্যয়নং তপটাকে একটু অন্যভাবে করে পাঠ্যপুস্তকের বাইরে যা কিছু আছে তা নিয়েই বেশি তপস্যা করতাম। তো এই হলো আমাদের অবস্থা। তো এখন আমি যেহেতু গান জানি না, আমি যদি একটা আচ্ছা, তো এই কবিতাটার প্রেক্ষাপট আমি একটু বলি। আমার হাজব্যান্ড হচ্ছে পলিটিক্স করছেন, উনি পলিটিক্সে ইনভলভ আছেন। তো যখন আমার সরকারি চাকরি শেষ হলো, তখন আমি ওনার এই পলিটিক্সে কিছুটা ক্যানভাস করতে যেতাম। প্রেক্ষাপটটা হলো সেটা, ওই সময় ওই প্রেক্ষাপটে আমার যা অনুভূতি একটু আপনাদের আমি শোনাচ্ছি। আচ্ছা, আরেকটা কথা, আমি আজকে স্মৃতিচারণ করছি না, ভাবছি যদি সময় দেওয়া হয় কালকে করব, ঠিক আছে? আচ্ছা, আমার কবিতাটার নাম হচ্ছে নির্বাচন প্রার্থীর সহধর্মিণী। চৈত্রের খড় রোদ, নিষ্কম্প বৃক্ষ পত্ররাজি, আমি ছুটছি, কেবল ছুটেই চলেছি, গ্রাম থেকে গ্রামান্তরে, প্রান্তর থেকে প্রান্তরে, এবড়ো খেবড়ো ধুলো ছড়ানো মেঠো পথ বেয়ে। এক পাশে দিগন্ত জোড়া ফসলের ক্ষেত, অন্য পাশে
সুপুরি নারকেলের মায়া ঘেরা জীর্ণ দাওয়া সঙ্গে কজনাকে নিয়ে আমি নিত্যই হাজির সেখানে উঠোন বৈঠকে। আমি নির্বাচন প্রার্থীর বিনীত সহধর্মিনী। পুরো হাতা ব্লাউজ আর কপাল জুড়ে লেপটানো ঘোমটা, মুখে মায়াবী হাসি, সকল তোপের মুখেও, এখন গান বাজলে আমার কথা শুনতে কেমন করে, সকল তোপের মুখেও আচরণে সংযত ধীর স্থির, বচনে অমৃত, আশ্বাস বিশ্বাস প্রদানে বড়ই আন্তরিক আমি নির্বাচন প্রার্থীর বিনীত সহধর্মিনী। ঘামে ভেজা শরীরে বিশ্রী অস্বস্তি, সামনে সিকটি ঝরানো ন্যাংটো ছেলেপুলের ভিড়, বড্ড বেশি গা ঘেঁষে আছে গ্রাম্য মহিলারা, সুগন্ধিবিহীন ঘামে ভেজা গা আর ভেজা কাঁচা সুপুরির গাগুলোনো গন্ধ নিয়ে। কিন্তু তারপরেও সর্বংসহা ধরিত্রীর মতোই অবিচল প্রশান্ত আমি নির্বাচন প্রার্থীর বিনীত সহধর্মিনী। দুঃখ কষ্টের কথায় বড়ই বিচলিত আমি, অসুস্থতায় আরও বিগলিত, অনেকটা কল্পতরুর ভূমিকায় আছি, যেন নির্বাচন পরবর্তী সময়ে কোনো এক সোনার কাঠির ছোঁয়ায় নিমেষে উধাও করে দিব এ জনপদের সকল দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, অভাব অভিযোগ। হ্যাঁ, আমি নির্বাচন প্রার্থীর বিনীত সহধর্মিনী। সতীসাইজদের আবার অভিবাদন। এই প্রথম স্মৃতিকথার পরে এই প্রথম পারফরমেন্সটি দেখলাম, অনেক জোরে করতালি হবে সবাই মিলে, ধন্যবাদ। তারপরে আমরা 64 ব্যাচের, দুঃখিত 66 ব্যাচের সতীশের বালিকাদের কাছে চলে যাব। উনি যদিও কথা বলতে চাচ্ছে না, তবু আমরা চাইবো উনি একটু দাঁড়ান, জোরে করতালি হবে। সাতান্ন থেকে 65 দীর্ঘ সময় কাটিয়েছে স্কুলে। সেই সময় অনেক স্মৃতি আজ আসছে, কিন্তু বলার ভাষা আমার নেই। তাই সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। অনেক ধন্যবাদ। আমরা 66 ব্যাচের কয়েকজনকে পেয়েছি, আমরা তাদের সকলের কথা শুনব। সকলের পক্ষ থেকে একজন কথা বলতে চাচ্ছেন, আমরা তার কথা শুনব। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা 1966 সালে এই সতীশচন্দ্র গার্লস স্কুল থেকে এসএসসি পরীক্ষা পাশ করেছি। আমরা অনেকেই ছিলাম, কিন্তু আজকে আমাদের অল্প কয়েকজন, 5-6 জন আছি আমরা। ওরা এখন বলছে সবার পক্ষ থেকে আমি একটু কিছু কথা বলবো। সবচেয়ে খুশির খবর একটা, 66 থেকে আজকে 2016, 50 বছর আমাদের এসএসসি পরীক্ষা পাশের রজত জয়ন্তী। আজকে আমরা সবই সত্যি খুবই সৌভাগ্যবান, 50 বছর। আর আমি আমার নিজস্ব আরেকটা বলছি, এই স্কুলে যখন রজত মিলন মেলা হচ্ছে টরেন্টোতে, কানাডার টরেন্টো সিটিতে, আমি গিয়েছিলাম বেড়াতে অক্টোবর মাসে। আমি খুবই সৌভাগ্যবান যে ওইখানে প্রায় 25 বা 26 জন ছাত্রীর সাথে আমিও ওইখানে শরিক হয়েছিলাম। সেই সৌভাগ্য আমার হয়েছিল আর কি। তাই আমি এই কথাটা বললাম আর কি, যেটা আমার একটা জীবনে একটা বিরাট অভিজ্ঞতা। আর আমরা এখানে যারা আছি সবাই শুধু স্কুল না, আমরা কলেজেও একসাথে পড়েছি। সুনামগঞ্জ কলেজ থেকে আমরা সবাই বিএ পাস করেছি ওইখানে 4 বছর পরে। তাই আমাদের শিক্ষা জীবন প্রায় 1958 থেকে শুরু করে 70 পর্যন্ত আমরা একসাথে পড়াশোনা করেছি। আর আমরা যেহেতু আমরা সবাই সুনামগঞ্জেরই মেয়ে, আমরা মানে শুধু স্কুল কলেজে না, আমরা পারিবারিকভাবে এক আত্মার মানে একসাথে মিলিত আমরা সবাই। এবং এখানে এসে আজকে বিশেষ করে সকালবেলা যখন সবার সাথে দেখলাম, এত ভালো লাগছে যে সুনামগঞ্জ সাথে একটা পরিবারের মতোই সবাইকে আমরা চিনি। সবার সাথে একসাথে স্কুল কলেজ পড়েছি, পারিবারিকভাবে সামাজিকভাবে সবাই আমাদের একসাথে একই আত্মা মনে হয় যেন আমাদের আর কি। তাই আমাদের পরিবেশটা খুবই সুন্দর। আমাদের সকালের দিকে যে কিছু বক্তারা 2-1টা কথা বলছিলেন, যেটা আমার একটু ভালো লাগেনি, সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা। আমাদের মধ্যে কিন্তু এটা কোনো দিন এই শব্দই আমাদের মধ্যে উচ্চারিত হয় নাকি, আর ছিল না, এখনও নাই আমার মনে হয়। কারণ এখান তো যে সম্প্রদায়ের কথা বলা হচ্ছে বা 2টা, অনেকেই নাই। আমরা যখন কলেজ স্কুলে পড়ি তখন আমাদের
মনে হয় 7-8 জন ছিলাম আমরা মুসলিম, বাকি সবাই হিন্দু, কিন্তু ওটা আমাদের মনে কোনো কিছুই ছিল না। আমরা একসাথেই বড় হয়েছি, পড়াশোনা করেছি। আশা করি আমাদের সুনামগঞ্জে ওই জিনিসটা কোনোদিনও হবে না, যেটা ওনারা বলতেছিল আর কি, যেটা আর কি। আমি এই বলে আমরা শেষ করছি। চেয়েছিলাম আমার অনেক কিছু বলার। এখন আমাদের সঞ্চিতা, যে সঞ্চিতার নাম সঞ্চিতা এখন একটু কিছু বলবে। ও আচ্ছা, ঠিক আছে। সঞ্চিতা হচ্ছে আমাদের গৌরব বলতে হবে, কারণ আমরা সবাই সুনামগঞ্জ ছেড়ে চলে গিয়েছি, মাঝে মাঝে আসি, দেখা হয়, কিন্তু সঞ্চিতা এখানে আছে সুনামগঞ্জ। আমরা সুনামগঞ্জ আসলেই আমরা মনে করি সঞ্চিতাকে তো পাবো, এটা আমার খুশি সবচেয়ে বেশি হয় আর কি। আর বিশেষ করে এইটার অর্গানাইজিং করাতে ব্যাপারে সঞ্চিতাই সব কিছু করেছে। সে বোধহয় এটার সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি হিসাবে এই বিশেষ করে এই ব্যবস্থাগুলো খুবই সুন্দর, খুবই ভালো হয়েছে। সঞ্চিতা এবং তার সাথে যারা কাজ করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমাদের স্কুলের এই বিশেষ করে এই আপা একটু আগে বলল, দিলার আপা, যে সতীশিয়ান, হ্যাঁ আমিও এটা পছন্দ করলাম, আমিও এটা হতে চাই। হ্যাঁ, সতীশাই, সেটাই আমি হতে চাই। আশা করি আমরা এই পরিচয়তে পরিচিত হব ইনশাল্লাহ। আবার সবাই ভালো করলাম কামিল করে আমি এখানে শেষ করছি। সবাইকে আমার শুভেচ্ছা। এই 75 বছর পূর্তিতে যখন শাহানা রব্বানী আমাকে বলেছিল, এমপি আমাকে বলেছিল যে দিদি আমরা তো আর বেশি দিন বাঁচবো না, তাহলে আমরা 75 বছর পূর্তিটা করেই যাই, আমরা তো আর 100 বছর পূর্তি করতে পারবো না, কাজেই এই পূর্তিটা আমরা আনন্দের সহিত করেই যাই। তখন থেকেই মনের মধ্যে একটা আকুলি বিকুলি চলছিল যে আমরা কিভাবে এই এত বড় অনুষ্ঠানটারে করি। কাজেই আপনাদের সাহায্য, সহযোগিতা, সহমর্মিতা সব কিছুর জন্যই আজকে এইটা সার্থক হয়েছে। আমি সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। দেশে বিদেশে যারা আছেন তারা সবাই কিন্তু সোচ্চারভাবে আমাদেরকে সাহায্য করেছেন। এই জন্য আমি গর্বিত। আজকে 75 বছর পূর্তিতে আমি গর্ব অনুভব করি, অহংকার অনুভব করি যে আমরা এই যে প্রাক্তন ছাত্রীদের মিলন মেলা, এই মিলন মেলায় আমি সবাইকে আমার স্বাগত এবং স্বাগতম জানিয়ে আমি আমার অসংখ্য ধন্যবাদ। আসলে এভাবে নাম না বলে বলায় একটি ছোট ভুল হয়ে গিয়েছে। আমরা সবাই যারা আছি আমরা আসলে চিনতে পারছি না। তো এখন থেকে যারা বলবেন যদি একটু বলার আগে আপনাদের নামটা অনুগ্রহ করে বলে ফেলেন তাহলে সুবিধা হয়। আপনারা যদি কথা বলতে নাও চান তবু একটু নামটা বলে দিলে আমাদের সকলের চিনতে সুবিধা হয়। 68 ব্যাচের একজনকে আমরা পেয়েছি, আমরা তার কথা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লুৎফুন্নেসা। আমি 68 সালে মেট্রিক পাস করেছি ক্লাস 3 থেকে। 10টি বছর এই স্কুলে কাটিয়েছি এবং পাস করেছি। অনেক আনন্দ ফুর্তি করেছি। আমাদের স্যারও খুব ভালো ছিলেন, নরেন্দ্র স্যার, গুপ্ত স্যার, এরা আমাদের খুব আদর যত্ন করতেন। আমরাও ওনাদেরকে খুব ভালোবাসতাম। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার নাম লুৎফুন্নেসা, ব্যাচ 68। আগে বলা হয়নি, এখন আমি পরিচয় করিয়ে দিচ্ছি। 1956 ব্যাচের জয়নব খাতুন, 1957 ব্যাচের 1956 জয়নব খাতুন। আমার নাম মাহবুবা ইসলাম, 1958 ব্যাচের। উনি 1958 ব্যাচের সালেহা খাতুন, 1959 ব্যাচের রসনারা রহমান,
রওশন আরা রহমান। তারপর 1960 তৈবন্নেসা খাতুন। তৈয়বুন্নেসা খাতুন। 1961 সৈয়দা সুরাইয়া খাতুন। 1962 সাল সম্ভবত নেই, এবার 1963 সালে দিলারা হাফিজ। 1965 কাবেরী দাস। কাবেরী দাস। এবার 1966 সালের আমরা জাহানারা খাতুন 1966। আমি শাহানা মঞ্জুর 1966। আমি দিলারা আহমদ 1966। আমি সঞ্চিতা চৌধুরী 1966। 1967 তো ছিলেন না, 1968 সালের ওনার নাম আমরা শুনেছি। এবারে 1969 সালের সতীশচন্দ্রের বালিকাদের কাছে যাব। সতীশাই। আমার নাম শামসুন নাহার, 69 সনের এই ব্যাচের ছাত্রী। আমি হীরক জয়ন্তীতে যোগদান করে আমি খুব নিজেকে আনন্দ ভোগ করছি এবং গর্বিত মনে করছি। এই স্কুলে উত্তর ভবিষ্যৎ কামনা করি, উচ্চ ভবিষ্যৎ কামনা করি। সামনে উপবিষ্ট আমার বড় এবং ছোট বোনেরা আর মঞ্চ উপবিষ্ট আমার বড় বোনেরা, সবাইকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি ক্লাস 3 থেকে 10ম শ্রেণী পর্যন্ত এই স্কুলে পড়েছি এবং মেট্রিক পরীক্ষাও এই স্কুলতে দিয়ে আমি পাশ করেছি। এই স্কুলের মাঠ, এই স্কুলের মঞ্চ আমি হরদম কাঁপিয়ে বেড়াতাম। খেলাধুলায় অসম্ভব ধরনের মানে ভালো ছিলাম। আমার সাথে ছিল কম্পিটিশনে শুক্লা দে, শেষ পর্যন্ত আসছিল পিআই স্যারের মেয়ে শামসুন নাহার। এই খেলার ধারাবাহিকতা আমি সেই কলেজে 71 এবং 74-এ বজায় রেখেছিলাম। তবে আমার একটা গর্ব, এই স্কুলের ছাত্রীদের সর্বক্ষেত্রে সহযোগিতা করে থাকে, যেটা আমার জীবনে আমি ভুক্তভোগী। আমি যখন রাজনীতি জীবনে গেলাম, তারপর একসময় 75-এর পরে যখন 11টা মাস বাইরে পালিয়ে বেড়ায় আবার ফিরে আসলাম, তখন আমার শ্রদ্ধেয় কাবেরীতে আমাকে বিএডে চলে যাওয়ার জন্য সব কিছু গুছিয়ে দিয়ে সাহায্য করলেন। আমি বিএডে গেলাম। বিএড পাশ করে আসার পরে আজমিরিগঞ্জ স্কুলে আমি চাকরিতে জয়েন করব। আমাকে সর্বপ্রকারে সহযোগিতা করেছিলেন আমাদের শ্রদ্ধেয় সঞ্চিতা দি। একেবারে ওনার বাসায় যখন উঠলাম, বললাম উনি দিরা স্কুলে হেডমিস্টার ছিলেন, আমি দরখাস্তটাও লিখি নাই, উনি দরখাস্ত লিখে সব কিছু রেডি করে আমারে পাঠালেন। আমি আমার রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে আমার শিক্ষক শিক্ষিকাদের আদর্শকে বুকে নিয়ে আমি মিয়াদরমিয়া গার্লস স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস হিসাবে জয়েন করি। 80 ইংরেজিতে বিয়ে হয়। তারপর 9 মাস পরে আমি চলে যাই চট্টগ্রামে। সেই যে জীবন বলার মতো না। সুনামগঞ্জকে ছেড়ে, সুনামগঞ্জ শহরবাসীকে ছেড়ে, সুনামগঞ্জের বোনদেরকে ছেড়ে আমি সারা জীবন এত দুঃখ নিয়ে বেড়াচ্ছি যে আমি কেন সুনামগঞ্জ থেকে পাড়ি দিলাম। আমি যদি আজকে সুনামগঞ্জের মাটিতে থাকতাম, আমি আমার বোনদের মাঝে বেঁচে থেকে কাজ করে যেতে পারতাম, তাহলে আমার জীবনকে ধন্য মনে করতাম। তবে আমি সুখেই আছি এই বলে যে আমার স্বামী, আমার 2টা ছেলে মেয়ে, আমার জীবনে একটা ট্র্যাজেডি আছে। আমার 26 বছরের একটা মেয়ে, মাস্টার্স কমপ্লিট করা মেয়ে, জন্ডিসে মারা যায়। যাওয়ার পরে আমি অসম্ভব ধরনের অসুস্থ হয়ে পড়ি। তারপর আমার স্বামী ছিলেন জয়েন্ট সেক্রেটারি। ছেলেটাকে আমি বিএ পাশ করে অনলাইনে বিজনেসে ঢুকিয়ে দিলাম। ছোটো মেয়েটা ডাক্তার। ছেলের একটা নাতনি হয়েছে, তাকে নিয়ে অন্ততপক্ষে মোটামুটি ভালোই আছি, কিন্তু মানসিকভাবে আমি ভালো নেই। মনে প্রাণে সুনামগঞ্জের মানুষের কথা মনে পড়ে,
সবার সাথে ফোনে ফোনে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হতে পারি না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, যে যে কর্মক্ষেত্রে থাকেন একটা নীতি এবং একটা আদর্শকে বুকে নিয়ে কাজ করে যাবেন, সবার মাঝে বেঁচে থাকবেন। সবাইকে ধন্যবাদ। ও আমি রানী রায় তার কথা বলার ভঙ্গি, অনেক অনেক ধন্যবাদ। এবারে আমরা 69 ব্যাচের আরেকজনের কথা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম শাহানা। আমি 3 থেকে সুনামগঞ্জ স্কুলে 10 বছর লেখাপড়া করেছি। তারপরে আমার বোন সাবিনা, তাইও মাস্টারি করছে। নায়না, রুবিনা, তারা 3জনেই টরেন্টো থাকে এখন কানাডায়। সবাই আমরা এই স্কুলে লেখাপড়া করছি। তারপরে সুনামগঞ্জ কলেজে যে প্রিন্সিপালের মেয়ের নাম কি তো তাই ভুলে গেলাম, সমনেরা সবাই আসছে, আমাদের খুব ভালো লাগতেছে। অনেক বছর পরে, আমি তো সুনামগঞ্জও বেশি আসি না, আমি সিলেটে থাকি, সুনামগঞ্জও বেশি আসি না। আর এখানে দিদি, আমাদের ওই দিদির নাম সুনদিদির সাথে, আর কোনো দিদির সাথে দেখা হয় না, সুনদিদির সাথে দেখা হয়েছে। খুব ভালো লাগলো আজকের এই পরিবেশে আমাদের সবার। আমারও 3টা ছেলে মেয়ে, 2জন ডাক্তার আর একটা ছেলে কেমিস্ট্রিতে পড়ে শাহজালালে। ছেলেরও বিয়ে করাইছে, একটা নাতি হয়েছে। সবার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। এই যারা এখানে বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ। আমাদের এই সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের একাধারে ছাত্রী এবং শিক্ষিকা একজন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তার ব্যাচ হচ্ছে 1968। আমরা তার কিছু কথা শুনব। হ্যালো, আমি সুনামগঞ্জেরই মেয়ে। আমার নাম অঞ্জলি দাস। আমি এই স্কুল থেকে 68 ইংরেজিতে এসএসসি পাস করেছি। আমি এই স্কুলে একাধারে 78 ইংরেজি থেকে চাকরি পেয়ে এখানে 10 সালে আমি রিটায়ার্ড করেছি। এবং এখানে অত সুন্দর আয়োজন, এবং আমার শিক্ষিকা ছিলেন করিমুন্নেসাদি, লুৎফাদি, জুনুদি, ডালিমদি, প্রশান্তিদি। ওনারা আমার শিক্ষিকা। আমি এদের কাছ থেকে, জুনুদি, করিমুন্নেসাদি, ডালিম থেকে অনেক শিক্ষণীয় জিনিস পেয়েছিলাম। তাই আজকে অতটুকু আসতে পারছি। আমার আজকে খুব ভালো লাগতেছে আমার প্রাক্তন ছাত্রীদের পেয়ে। ওরা আমাকে যেভাবে ধরেছে, প্রত্যেক গতকাল থেকে আসতেছি, ওরা আমাকে নিয়ে শুধু সেলফি তুলতেছে। আমি বলি, তোমার তো এখন অনেক পজিশন আসছে, অনেক উচ্চ শিক্ষায় গিয়েছে, আমাকে অত করবে না, তোমার তো ভালো থাকো, তোমরা এখন অনেক উচ্চ শিক্ষা যাইতেছো। আমার খুব খুশি লাগতেছে আজকে এই সতীশচন্দ্র বালিকা বিদ্যালয়ে আসে। কত সুন্দর লাগতেছে, স্কুলের অনেক উন্নতি, অনেক পরিবর্তন। আমার খুব ভালো লাগতেছে এবং আমার ছাত্রীদের খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। ওরা যে অত সুন্দরভাবে কত উচ্চশিক্ষায় যাইতেছে, আমার খুব ভালো লাগতেছে আমার ছাত্রীদের দেখে। আমি ভাবছি না আমি আসতে পারবো, আমি অসুস্থ থাকি প্রায়ই। আমি কয়েকদিন আগেও অসুস্থ ছিলাম। আর ওরা আমাকে পেয়ে খুব খুশি, সবাই দৌড়ে এসে সালাম করতেছে, সেলফি তুলতেছে। আর স্কুলের অনেক পরিবর্তন, অনেক উন্নতি। আমার শ্রদ্ধা ঝর্ণা পাড্ডিজি, উনিও আমাকে চাকরির ক্ষেত্রে অনেক সহায়তা করছেন, আমাকে বিদেশ যাওয়ার পারমিশনও দিয়েছেন। ওনার উদ্যোগে ওনাকে অনেক শ্রদ্ধা, তিনি অনেক শুভেচ্ছা জানাই ওনাকে। আর করিমগঞ্জের কথা বারবারই মনে হয়, ওনার পদেই আমি আসছিলাম ট্রান্সফার হয়ে। মৌলভীবাজার ছিলাম প্রথম, তারপর সুনামগঞ্জ আসছি ট্রান্সফার হয়ে। ওনার পদেই আমি যোগদান করছিলাম। আচ্ছা, আমার আর কিছু বলার নাই। সবাই ভালো থাকো, আমার খুব আশীর্বাদ রইল সবার উপর। অনেক ধন্যবাদ ম্যাডাম। আসলে আমরা খুব ভাগ্যবতী। ম্যাডামকে আমিও পেয়েছি স্কুলে ভর্তি হওয়ার পরে। ম্যাডাম রিটায়ার করার আগে আমি ম্যাডামের শিক্ষার্থী ছিলাম, এমনকি আমার মাও ম্যাডামকে পেয়েছেন। তো খুব ভাগ্যবতী, আজকে সবার সাথে দেখা হচ্ছে এতদিন পরে, যা হয়তো ভাবতে পারিনি। এই পারফরমেন্স 1970 সাল পর্যন্ত। 1970-এ এসএসসি পাশ করেছেন এরকম কেউ কি মঞ্চে আছেন? সকলকে ধন্যবাদ। এরই সাথে শেষ হলো এই ব্যাচের কথা। তো
তবে শেষ হওয়ার আগে আরেকটা কথা, আমার মাও মঞ্চে আছেন এবং আমার নানু এই মুহূর্তে মঞ্চে আছেন। আমি একটা লোভ সামলাতে পারছি না, যদি দুইজন এসে একটু আমার পাশে দাঁড়াতেন, আমরা একসাথে ছবি তুলতাম, 3 সতীশের বালিকা একসাথে। এর পরপরই আমরা মঞ্চে আহ্বান করব 1971 থেকে 1976 সাল পর্যন্ত যারা এখানে উপস্থিত আছেন সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। 1940 থেকে 1970 এর ব্যাচ মঞ্চ থেকে নামার পরেই আমরা কথা শুনবো বা পারফরমেন্স দেখব। 1971 থেকে আমরা দেখতে পাচ্ছি 1974-এর ব্যাচের যে আমাদের দিদিরা আপারা মঞ্চে উঠেছেন, তারা সবাই খুব প্ল্যান করে একই রকম শাড়ি পরে এসেছেন, সবাইকে দেখতে খুব ভালো লাগছে। তো যারা পারফর্ম করতে চান, সেই দিনের কথা ভুলবি কি রে, সে চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে, সে চোখে প্রাণের কথা সে কি ভোলা যায়। ওরা ভোরের বেলায় ফুল তুলেছি তুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি